এই তোমরা যার যার কাজে যাও যাও। সামনেটা নতুন নাকি? হ্যাঁ যা। জবাব নেই, রিয়েল লাভার বয়। মালটা কে বল না ভাই, বড় কচি কচি লাগছে। বল না, এমন মাখনের মতো মালটা থাকে কোথায়? বেকার ওর সাথে ঝামেলা করতে যাস কেন? চল যাই। চল 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 চল। ও দেওয়ালের উপর মেয়ের ছবি আঁকছিল, আমরা বাধা দিয়েছি তাই মারামারি শুরু করে দিল। ওই যে স্যার। এখানে বলাই আন, এরপর ভাগাভাগি করে লেপটা লেপটি করে একসাথে খাও। এত বড় বুকের পাড়া। ওর কি হয়েছে মিস্টার গনি? ওকে ওই সলিটারি সেলে কেন রাখা হয়েছে? ইয়ে মানে আউনের পরপরই এখানে মারামারি শুরু করছে, বড় সাংঘাতিক অবস্থা। এর লেগে হালকা মাইর দিছি, পরে এনে বন্দি করে রাখছি। তালা খুলেন। তালা খোলো। মিস্টার গনি। জি ম্যাডাম। এটা ক্রিমিনালদের জন্য তৈরি কোনো জেলখানা নয়, এটা ব্রুস্টাল স্কুল। অপরাধী হলেও এরা সবাই মেধাবী এবং কম বয়সী। সামনে রয়েছে তো সুন্দর ভবিষ্যৎ, তাই সংশোধনের জন্য তৈরি হয়েছে ব্রুস্টাল স্কুল। পিটিএ শিক্ষা দেবার বিধান নেই এখানে। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা দেখতে চাই না আমি। জি ম্যাডাম। এক্ষুনি ওকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন। ওকে ম্যাডাম। আরে রায় কাপুনি মারায়। কি হলো? কি চাই এখানে? এখানে রাজু আছে, আমি ওর সাথে দেখা করতে চাই। সম্ভব না, যাও এখান থেকে। হাত জোর করছি, একবার ওর সাথে দেখা করতে দিন। পাগল নাকি? আজই নতুন সুপার এসেছে, চাকরি চলে যাবে আমার। যাও যাও এখান থেকে। রাজু, রাজু, ওই যে রাজু, ওকে একটু ডাকুন না প্লিজ। রাজু, 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 রূপালী, আমাকে ছেড়ে দিন। রাজু, রূপালী, রাজু, রূপালী, রাজু, রূপা, রাজু, রূপা, রাজু, রূপা, রাজু,
কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে পাবে। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। খেয়াল রেখো। ইয়েস ম্যাডাম। আমাকে বাঁচান ডাক্তার, ও আমাকে মেরে ফেলবে। সিস্টার, একটু বাইরে যান। সকালে যে মেয়েটি তোমার সঙ্গে দেখা করতে এসেছিল, কে ও? আর ওই গুন্ডারা তোমাকে কেন খুন করতে চায়? আমি তোমাকে জিজ্ঞেস করছি, আমার কথা শুনছো তুমি? জি। তাহলে জবাব দাও, কেন ওরা তোমাকে মারতে চায়? স্টপ স্টপ দেয়ার। অনুমতি ছাড়া ভিতরে আসা নিষেধ। ম্যাডাম, আমরা আপনি আসতে পারেন ইন্সপেক্টর। খান ভাই, ওদিন যে গেছিল কিছু করছেন নাকি? মিস্টার জামশেদ খানের মেয়েকে পাওয়া যাচ্ছে না ম্যাডাম। মেয়েকে পাওয়া যাচ্ছে না তো তাকে কোনো থানায় গেজেটে করতে বলুন। এখানে কি? থানার রিপোর্টের উপর ভিত্তি করে এসেছি আমি। ওনাকে বলে দিন যেন দয়া করে নিজের মুখ বন্ধ রাখে। আরে কই কি হেলায়? খবর নিয়ে জানা গেছে যে বোস্টালের ওই ছেলেটা রাজু, সেও হাসপাতালে নেই। কি করে থাকবে হাসপাতালে? সেখানে ওর থাকার কথা নয়। তা তো অবশ্যই থাকার কথা নয়। আপনি তো ওকে দুজনের বুদ্ধি করে পকার পার করে দিয়েছেন, বুঝি না আমরা? খবরদার, যদি আর একটা শব্দ উচ্চারণ করেছো আমি তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। ম্যাডাম, রাজু যখন হাসপাতালে নেই তখন সে আছে কোথায়? ও হাসপাতাল থেকে রিলিজ হয়ে এখানে চলে এসেছে। এখানে পড়ছে? তাহলে রাখছেন কই? তা আপনার বাংলো এতে কত দূরে ম্যাডাম? হ্যাঁ, পিছনে তাকিয়ে দেখ ধাক্কা। পিছিয়ে তাকানোর দরকার নাই কে? আমার নাম ধাক্কা। আমার সামনে 2 হান চোখ, পিছে भी 2 হান চোখ। কি কোন খান ভাই? খান ভাই, আমি বাইরে অপেক্ষা করতেছি। তেলিশ মাটি কারবার। বিয়ের কার্ড সুপার ম্যাডামকে দিতে হবে। দেখি 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 একটু ভাই। হ্যাঁ, আরে রাজু যে মেয়েটাকে ভালোবাসে, এটা তো তার বিয়ের কার্ড। রাজু! আরে রাজু! ম্যাডাম 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 নেই। স্যার স্যার স্যার, রূপালী ওর বাবা বিয়ে দিয়ে দিচ্ছে। এই যে কার্ড। প্লিজ স্যার, আমাকে একবার বাইরে যেতে দিন স্যার, প্লিজ স্যার, আমাকে একবার বাইরে যেতে দিন। এবারা পাগল হইছো? এই মাগর ভিতরে না স্যার, আমাকে আটকে রাখবেন না, আমার রূপালীর বিয়ে হয়ে যাবে। আমাকে একবার বাইরে যেতে দিন, শুধু একবার স্যার, শুধু একবার। ও শুধু একবার? এই খবরদার, আমাকে বাধা দেবে না। আমাকে বাধা দিলে কিন্তু আমি গুলি করে দেবো। উড়া উড়া মহব্বত করো। আই মাগর ভিতরে ভিতরে
হোয়াট ননসেন্স! কান্নাকাটি বন্ধ করবে, অনেক হয়েছে। আমি বুঝি না কেন ওর মতের বিরুদ্ধে ওকে বিয়ে দিচ্ছ, কেন মেয়েটার জীবনটাকে তুমি। খবরদার, একটা কথা বলবে না তুমি। সাজাবে কে? বরযাত্রী এসে গেছে। তুমি নিচে যাও, আমি দেখছি। তুই জানে কি লাইছস? তোর তো মতিন সাহেবের বাদ বিয়ে হরাবার যাবার কথা। গেছিলাম তো, ইয়ানো নোয়াবো খালি ভূমি করে। নাউজুবিল্লাহ মিন জালেক। হেতি বমি করে? ও শুনছি নোয়াবুর হেড বাড়ি হয়ে গেছে, ইয়াল্লাই বিয়া ভাঙ্গি গেছে। বিয়া তো ভাঙ্গি যাইবই। কুফা, তুই একটা আস্ত কুফা। জিয়ানে যাইবি, হিয়ানে ইন্না লিল্লাহ। এসো বাবা, এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন বাবাজি, এখানে বসেন। আন্নারাও বইয়েন। আসেন, মা জননীর এখানে লই আইন। বসেন। মাইয়া মানুষ সরি বই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবুল কালাম আজাদের পুত্র আপনি স্বপন মাহমুদের শুভ বিবাহ জমশেদ খানের মেয়ে রূপালী বেগমের সাথে 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া অর্ধেক উসুলে এই বিয়াতে আপনি রাজি আছেন? বলেন কবুল। বলেন না কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। এখানে দস্তখত করেন। আলহামদুলিল্লাহ। দাঁড়া, আপনি ইয়ানে একটু দস্তখত করেন। এ বিয়ে হবে না। এ বিয়ে হবে, যে কোনো মূল্যের বিনিময়ে এ বিয়ে হতেই হবে। আমি এই অন্যায় হতে দেব না। অন্যায়? কিসের অন্যায়? আমার মেয়ের বিয়ে আমার মতই হচ্ছে। শুধু আপনার মত থাকলে তো হবে না, রূপালীরও মত থাকতে হবে। ওর সামনে দেওয়া কাবিন রেজিস্টার এই খাতাটি সে সই না করে ছুঁড়ে ফেলে দিয়েছে। এর একটাই অর্থ হয় এই বিয়েতে ও রাজি নয়। রূপালীর বিয়ে তার সাথে দিন, যাকে রূপালী মনে প্রাণে চায়। ওর চাওতে কি হয়? ও এখন অনেক ছোট। হ্যাঁ, ঠিক বলেছেন, আসলে ও অনেক ছোট। এই জন্যই তো এই বিয়ে হওয়া ঠিক নয়। এই যে আপনার মেয়ের ম্যাট্রিক রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই সার্টিফিকেট অনুযায়ী ওর ডেট অফ বার্থ 14 ডিসেম্বর 1982। তার মানে প্রাপ্ত বয়স্ক হতে ওর এখনো 25 দিন বাকি। এই সার্টিফিকেট ঠিক নেই। ওই সময় বয়স কম লেখানো হয়েছিল। না, কোনো কম লেখানো হয়নি। সার্টিফিকেট সম্পূর্ণ ঠিক আছে। রূপালী ওই তারিখে জন্মেছে। চুপ করো, তুমি কি করে জানো? আমি জানবো না তো কে জানবে? আমি ওকে জন্ম দিয়েছি, আমি ওর মা। মিস্টার জামশেদ খান, তারপরেও যদি আপনি এই বিয়ে পড়াবার চেষ্টা করেন, তবে সবচেয়ে প্রথম এই কাজীকে হাত করা লাগানো হবে। এইটা কি কোন? ইয়ানে আর মানে কাজের কি দোষ? আর কি হাত করাই নেবা লেসান? ওই বেটা কুফা, আর জলদি দোকান ক্লোজ কর, নালে পুলিশের ডান্ডা মারি ঠান্ডা করব। আরে খানান খানান, সাবে তো কইছে বিয়ে হইবে, টিয়াও দিব। আরে বিয়ে হলে সাকে খাই যান। আরে রাখ তো খাবার তাড়াতাড়ি চলিয়া। আপনারা যদি এখানে বরকনেকে দোয়া দিতে এসে থাকেন, তবে ধরে নিতে পারেন বিপদে অবশ্যই পড়বেন। বাবা, দোয়াও করব আবার বিপদেও পড়ব, এত ঠেকি নাই। ওঠেন সবাই, ওঠেন ওঠেন, চলেন। বিয়ে খাওয়া দরকার নাই, চলো। কি বর মহাশয়, আপনি কি ভালো ভালো যাবেন, না আমাকে ডান্ডা ব্যবহার করতে হবে? ডান্ডা কেন ব্যবহার করবেন? সহি সালামতে বেঁচে থাকলে বইয়ের কি অভাব হবে? এরকম বিয়ে না করলেই কি? চলো চলো। সালেহা বেগম, আমি এক মুহূর্তের জন্য ভুলবো না তুমি আমার মেয়ের শুভ বিবাহের ভিতর অভিশাপ ঢেলে দিয়েছো। নো মিস্টার জামশেদ খান, আমি তোমার মেয়ের জীবন রক্ষা করেছি। আজ থেকে ঠিক 25 দিন পর আমি রূপালীকে রাজুর সাথে বিয়ে দেব, এন্ড ইটস মাই চ্যালেঞ্জ। আর আমি 24 ঘন্টার মধ্যে তোকে এর এমন জবাব দেব, তুই ভুলে যাবি 25 দিন পর বিয়ে দেবার কথা।
লেগেছে? উঠুন। কে তোমরা? জমের বংশধর। কি চাও? জম তোর জান কবজ করতে চায়। কেন নিজেদের সর্বনাশ ডেকে আনছিস? রাস্তা ছাড়, আমাকে যেতে দে। রাস্তা তো ছাড়বো, তোকে লাশ বানাবার পরে। ওই ধর। তবু কেন আপনি আমার জন্য এত? ও কথা বলো না রাজু। কে বলেছে তুমি আমার কেউ হও না? তোমার সাথে আমার মনুষ্যত্বের সম্পর্ক আছে। তোমার কষ্টের কাহিনী আমার বিবেককে নাড়া দিয়েছে। তোমার নিষ্পাপ মুখ বারবার আমাকে আমার দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। আমি তো একটা সত্যের জন্য লড়াই করছি রাজু। এক্সকিউজ মি ম্যাডাম। কে এটা? আমনের ট্রান্সফার অর্ডার। ঠিক আছে, রাখুন এখানে। ম্যাডাম, তুমি কিছু ভেবো না রাজু। জামশেদ খানের কাছে যদি সম্পদের শক্তি থেকে থাকে, তবে আমার কাছেও সততার শক্তি আছে। তোমাদের বিয়ে না দিয়ে আমি এখান থেকে যাচ্ছি না। আমাদের বের হতেই হবে। গণিক আমরা বলবো ডেঞ্জার আমাদের দেখা করতে বলেছে, কাজ আছে। সম্পা সেই খবর নিয়ে এসেছিল, সাথে মোটা কমিশনের লোভ দেখাবো। ঠিক বলেছিস। শান্ত, ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না। আমি তোমাদের শত্রু না, তোমাদের মতোই হতভাগা। আমাকে আমার রূপালীর কাছ থেকে ওরা অনেক দূরে সরিয়ে দিয়েছে। তুমি যা করছো তোমার মায়ের জন্য করছো। কথা দিচ্ছি, আমি এই কথা কাউকে বলবো না। আমাকে বিশ্বাস করো। হাত মেলাও, মেলাও। আজ থেকে তুমি আমাদের বন্ধু, কথা দিচ্ছি। তোমার সঙ্গে তোমার রূপার মিলনের জন্য প্রয়োজনে জান দিয়ে দেব। আমার বিয়ের কার্ড, যদিও তোর বিয়ের মতো অত জমকালো করে তো আর আমারটা হবে না, তবুও তোকে আসতেই হবে। তোর কি মনে হয় আমাদের বিয়ে হবে? ও, এই জন্যই বুঝি মনমরা হয়ে বসে আছিস? আরে পাগলি, তোর বিয়ে অবশ্যই রাজুর সাথে হবে। ধরবি বাজি? যদি আমি হেরে যাই তবে তালাক দিয়ে দেবো স্বামীকে। এই তো হাসি বেরোলো। যাই রে রূপা, অনেক কার্ড বাকি। চলে আসবি কিন্তু। খোদা হাফেজ। খোদা হাফেজ। স্যার, আপনি এখানে কোথাও বসতে চাই? এটা তো সুপার ম্যাডামের সিট। আরে রাখ বেটা তোর সুপার। গুড মর্নিং ম্যাডাম। মানে ম্যাডাম, আমনের ওই ট্রান্সফার অর্ডারটা কি করবে? আরে কি হলো গনি সাহেব, গদি পায়ে গরম খেয়ে গেলেন নাকি? বহুদিনের খোয়া পূরণ হয়েছে না? কেমন লাগতেছে? কি হলো, বুবাই রয়েছেন কে? বসের লোকে কথা কয়া প্ল্যানটা ফাইনাল করেন। লম খান ভাই, গনি সাহেব। হ্যালো, মনোযোগ দিয়ে আমার প্ল্যান শোনো। যতক্ষণ বুস্তাল সুপার আলে এখানে আছে, তোর কোনো প্ল্যান কাজে লাগবে না জামশেদ খান। বুঝতেই পারছো, ট্রান্সফার আমি ক্যান্সেল করিয়েছি। একটা কথা স্পষ্ট জেনে রাখ, রাজু আর রূপার মিলন হবেই। এমন কোনো শক্তি নেই এই মিলনে বাধা হয়ে দাঁড়াবে। কি হলো খান ভাই, গনির বাচ্চা কোনো ইতরামি করছি নাকি? ফোনে আলেয়া ছিল, উনি নয়। দেখি দেখি, কি সুন্দর লাগছে। আজগা বিয়া হইব, আজগা হেড বড়ি খাইম।
তুই এনে কিনলে আইসস তোর না চৌধুরী সাহেবের মাইয়ের বিয়ে হরাইবার কথা গেছিলাম, কিন্তু বরযাত্রী আইবার সময় নির্ঘাত অ্যাক্সিডেন্ট করছে। বড়া মিয়া আপনি জানলেন কেমনে? কুফা কুফা, তুই একটা মহা কুফা। ইয়ানে আইসত না জানি কোন কুফা আলামো শুরু হয়ে যাবো। তুই যা কিন্তু সরিবা না তিয়াটাক কুফা কোনানকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন। উপরে ওঠো বাবা। এই যে বিয়ের কাপড় চোপড় আর অলংকার, ভেতরে নিয়ে যান। জি আচ্ছা। তুই নিচে গাড়ির কাছে চলে যা, তুই কেটে থাকিস, যা কুইক। কি সুন্দর লাগছে তাই না? এই যে বরপক্ষের কাপড় চোপড় আর গহনা। প্লিজ প্লিজ। তুই মেন সুইচের কাছে চলে যা। কোথায় যাচ্ছ? বিয়ে শেষ না হতে কোথায় যাবে ও? রুবির ওখানে গেছে, খামখা সন্দেহ করো। কথা বুঝতে চাও না তোমরা? মাত্র 2 দিন বাকি আছে ওর প্রাপ্ত বয়স্ক হতে, এর জন্য সতর্ক থাকা দরকার আছে। যাও, সাথে সাথে থাকো, যাও। এই নীল, আয় রূপালী, তোকে ছাড়া জমছে না, বস। না রে, এখনই যেতে হবে আমাকে। কোথায়? বাসায়। একটু বস। এইটা সুটকেস কোথায়? গহনা কোথায়? কি ব্যাপার, কি হয়েছে? চলে সবকিছু নিয়ে গেছে বরপক্ষের। বলে কি? এই দেখো কি হয়েছে? চোর সবকিছু নিয়ে গেছে। রূপা কোথায়? এখানেই তো ছিল। রূপা, রূপা, রূপা। এগিন ব্যাগ কিছু তো কুফা ঠেঙে লাই আর জিয়ানে হারা দোষ হিয়ানে সর্বনাশ। আয় হায় হায় ও মিয়া, কিছু বুঝলাম না। আর কোন কুত্তার আসে নাকি? তোর কুত্তার আসে নি? আয় তাহলে তোর কুত্তার হো টাকা আরে বাসা এর বিয়ে দাও কেন? বিয়ে ভাই আরে ভাই আরে বাসা। রাজু, রাজু, I love you, Papa. I love you, Raju. রূপা এখানে? শান্তর বদলে রূপালীকে আমরা এখানে নিয়ে এসেছি। ও, সারা জীবনে আমরা তো একটা ভালো কাজও করলাম না। যদি পরশুদিন পর্যন্ত রূপালীকে লুকিয়ে রাখতে পারি, অন্তত একটা ভালো কাজ হবে। কি বলিস? হ্যাঁ, ঠিক বলেছিস। রূপালী যে আমাদের মাঝে আছে, এটা গোপন রাখবো আমরা। তাহলে ওয়াদা করো সবাই। ওয়াদা। রতন, নাসির, মিলন, ফারুক, বাদল, ইকবাল, সাইদ, বিকাশ, আমি নাম বলবো, তুমি ঠোঁট নাড়াবে। সোহেল, ইয়েস স্যার। শান্ত, জি স্যার। রাজু, রাজু, বিমল, দীপক, লুৎফর, বেবি, জামাল, ইকবাল। Sorry to bother you. It's okay, sir.
তো ব্রেন কাম করতেছে না। গুনতি ওইখানে ঠিক হলো কেমনে? হ্যাঁ, একটু তো কম হলো। জরুর এটা লেডি অফিসারের কারসাজি। আচ্ছা একটা কাম করলে না খান ভাই, ডেড বডিটা আমরা দিয়ে কাছে লয়ে যাই, কমু একটা তো এখানে গুনতি ঠিক হলো কেমনে? আমরা ডেড বডি নিয়ে যাই, আমাদের সবার হাতে হাত করা পড়ুক, আমরা খুনি হই। ইডিয়েট। সাব ইন্সপেক্টর আকরাম, এটা আমার রেজিগনেশন লেটার, আর এটা মিস্টার আব্দুল গনির বিরুদ্ধে কমপ্লেন। নিজ হাতে জিয়াজি সাহেবকে দেবেন। ম্যাডাম, আপনি ইস্তেফা দিলেন কেন? ইস্তেফা তো ওই মুহূর্তে দেওয়া উচিত ছিল। যাক, ওটা কোনো ব্যাপার নয়। ঠিক 3টায় তুমি প্রাপ্ত বয়স্ক বলে গণ্য হবে এবং 3:05 তোমাদের দুজনের বিয়ে হবে। হ্যালো স্যার, মই ইন্সপেক্টর গনি বলছি। আমনের মাইয়া মগেন আছে, ওই মিস আলেয়া বেগম ঠিক 3টার সময় রাজুর লগে আমনের মাইয়ার বিয়ে দেবে। মিস্টার গনি, আমি ওদেরকে আমার নিজ দায়িত্বে নিয়ে যাচ্ছি। বিয়ের কাজ শেষ হবার পর আমি নিজে ওদেরকে এখানে ফিরিয়ে নিয়ে আসবো। ওই কইছি ওকে আপনি লয়ে যেতে পারবেন না। তুমি আমাদের রাত বেরাত হাইজ্যাক করার জন্য বাইরে পাঠাতে পারো, আর এরা যেতে পারবে না। ওই হালার পুত্রা, বেশিও যাস না, খবরদার। তোর খবরদারে গোষ্ঠী করে দশ চাকরি তোমরা সিঁড়ি দিয়ে সোজা উপরে যাবে। ম্যাডাম আপনি? আমি এই গেট বন্ধ করে আসছি, হারি আপ। এইটারই কয় ফিল্ম স্টাইল। লাস্ট সিনে সব সময় হিরোইন চিল্লানি দিয়া হিরোরে ধরা খাওয়ায়, আর পাবলিকে কয় মায়া মানুষ হলে সব জায়গায় প্রবলেম। কিন্তু এখানে কোনো প্রবলেম নাই। কে আমাকে প্রবলেম সলভ, নয়া কাহানি
হিরো ধরা খাইলো, ভিলেন জিতা গেল। মাটাকে হালাইছি, নাহলে হালাই একটা চুমা দিয়ে দিতাম। তোমারে ছালে তোমার বাপ জানে আমারে ছাড়বো না, মজবুরিতে আছি। আরে বেশি ঝাঁকাঝাঁকি করো না, গয়না খুলে পড়ে যাবো। ও বাবা, ডরাইছি। ওকে ছেড়ে দে বলছি। আয় ধর এটারে। ততক্ষণে আমি ম্যাডামের লগে একটু বাতচিত করে লই। ওদের ছেড়ে দিতে বল ডেঞ্জার, তা না হলে গুলি করব। মইত্যা, আরে ও মইত্যা, আরে কই গেলি বাবা? আরে মাইন কাছি পায় আটকাই গেছি তো, দেখ না তেলেজ মাটি কারবার। আরে পিস্তল তুইলা গুলি করবার চাই। গুলি করবি? আমি বলছি ওদের ছেড়ে দে, নইলে সত্যি গুলি করব। আবে তো কর না গুলি, কে নিষেধ করলো? দাবা টিকার, চালা গুলি, চালা। ওদেরকে ছাড়বে না ওর মতন তোমরা মরতে চাও? খবরদার, কেউ নড়বে না, নড়লে কিন্তু ঠিক ওর মতো অবস্থা হবে। তোমরা যাও, আমি এদেরকে দেখছি। না ম্যাডাম, আপনাকে বিপদের মুখে রেখে। তর্ক করো না রাজু, এখন সবচেয়ে জরুরি তোমাদের বিয়ে রেজিস্ট্রি হওয়া। কি হয়েছে মিসেস খান, হ্যাঁ আপনি এদেরকে নিয়ে যান জলদি। এসো রাজু, ম্যাডাম যাও, দেরি করো না, যাও যাও, খবরদার কেউ সামনে এগোবে না। বাইরে তো গন্ডগোল কিসে? আপনি তো জানেন এ বিয়ে কোনো সাধারণ বিয়ে নয়, বাধা দিতে ওরা এখানেও এসেছে। তাই নাকি? রমজান, পুলিশে খবর দাও। জি স্যার। আচ্ছা, তোমরা কি কারো চাপে পড়ে এই বিয়েতে মত দিয়েছো? জি না। জি না। এ বিয়ের প্রথম সাক্ষী আপনি মিসেস রাশিদা খান। দ্বিতীয় সাক্ষী কে হবে? ব্রোস্টল সুপার মিস আলিয়া বেগম, উনি নিচেই আছেন। নাও, এখানে সই করো। তোর খেলা শেষ আলিয়া, বাঁচতে চাইলে পালিয়ে যাও। আমি এখানে রাজু আর রূপালীর বিয়ে দিতে এসেছি, পালিয়ে যাবার জন্য নয়। একটু পরে ওরা দুজনের স্বামী স্ত্রী হয়ে যাবে, তুই তা দেখবি জামশেদ খান। ম্যাডাম, ম্যাডাম এখানে ম্যাডাম, ম্যাডাম।
সত্যি করে ধর। চলে ম্যাডাম কি করলেন আপনি? রূপা ম্যাডামকে ধরো, হাসপাতালে দিতে হবে। না রাজু না, আগে বিয়ে তারপর। আরে কিসের বিয়ে? যে বিয়ে আপনাকে মৃত্যু দুয়ারে এনে দাঁড় করিয়েছে সে বিয়ে আমরা চাই না ম্যাডাম। আগে আপনার জীবন, তারপর বিয়ে। ম্যাডাম রমজান, জলদি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। না না ম্যাজিস্ট্রেট সাহেব, অ্যাম্বুলেন্স পরে, আপনি আগে ওদের বিয়ে শেষ করুন। জলদি করুন ম্যাজিস্ট্রেট সাহেব, আমি যে ওদের বিয়ের দ্বিতীয় সাক্ষী। রাজু, তুমি সই করো। সই করুন। ম্যাডাম